আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা তিন বন্ধু চলে যাচ্ছি নানিয়ারচর। বরাবরের মতোই আমরা হুটহাট প্রোগ্রামগুলো করে ফেলি যখন আমরা রানীরহাট বাজারে আসি। যখন তিন বন্ধু একসাথে মিলিত হই, কোনো না কোনো একটা প্রোগ্রাম করে ফেলি যে এই জায়গা থেকে আজকে ঘুরে আসা যায়। সো ঠিক সেম ভাবে আজকেও একইভাবে আমরা চলে যাচ্ছি নানিয়ারচর। আমরা এই জায়গাতে এসে কিছু আম কিনলাম, তারপর আবার আমরা গন্তব্য শুরু করলাম। চতুর্দিকে খুবই সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন। যেদিকে আপনি তাকান না কেন শুধু গ্রিন আর গ্রিন, যেদিকে দু চোখ যাবে দেখবেন খুবই চমৎকার দৃশ্য। এটি হচ্ছে গিলাছড়ি বাজার। সো এখানে আসার পর আমরা দেখলাম এখানে আম পাওয়া যায় কিনা। সো আমরা বিকেল টাইমে চলে আসছি। সো মোটামুটি বিকেল টাইমে কিন্তু আম থাকে না, অন্যান্য জিনিসগুলো সবসময় থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আনারস রয়েছে, তারপর কাঁঠাল রয়েছে এখানে, তারপর কলা রয়েছে। এই যে বাজারগুলো রয়েছে, এই বাজারগুলো থেকে দেশীয় যে ফলমূলগুলো রয়েছে, এই দেশীয় ফলমূলগুলোর যোগান আমরা এই বাজারগুলো থেকে পেয়ে থাকি। গিলাছড়ি বাজার ত্যাগ করে আমরা চলে যাচ্ছি নানিয়ারচরের উদ্দেশ্যে। জায়গাটি খুবই চমৎকার। আমি সব জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে পাহাড়ি যে রাস্তাগুলো রয়েছে, রাস্তাটা একটু চিকন, একটু ন্যারো রোড। সো এখানে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যেতে যেতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পাহাড়ের মাঝখানে একটি রাস্তা, দুপাশে শুধু গ্রিন আর গ্রিন, দেখতে কতই চমৎকার লাগে। আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন সম্পূর্ণ জিনিসটি আপনারা দেখতে পারবেন। রাঙ্গামাটি সদর থেকে উত্তরে অবস্থিত নানিয়ারচরের দূরত্ব ৪৫ কিলোমিটার। এর আয়তন ৩৯৩.৬৮ বর্গ কিলোমিটার। নানিয়ারচর উপজেলার উত্তরে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে লংগদা উপজেলা ও বরকল উপজেলা, পশ্চিমে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা। আয়তন অনুসারে নানিয়ারচর রাঙ্গামাটি জেলার ৬ষ্ঠ বৃহত্তম উপজেলা। কাপ্তাই হ্রদ বেষ্টিত ছোট বড় পাহাড় ঘেরা সবুজ বনানীর আচ্ছাদনে আবৃত এই নানিয়ারচর। উচ্চবঙ্গের রাজা আরম্ভন যুগের পতনের পর আরাকানদের কর্তৃক নিপীড়িত ও অত্যাচারিত হয়ে চাকমারা ১৪১৮ খ্রিস্টাব্দে তৈনচড়ি নদীকূলে মাত্র ১২খানি গ্রামে বসতি স্থাপন করে। কিন্তু পরে ওইসব এলাকায় মগ ও পর্তুগিজদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়ে ১৬শ শতাব্দীর তারা পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্যে বসতি স্থাপন করে। কিংবদন্তি আছে যে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারী নেনা নামের এক ব্যক্তি সেঙ্গি নদী বিদৌতচরের সত্ত্বাধিকারী ছিলেন। বিদায় তার নামে সাথে সমন্বয় রেখে নেনারচর নামকরণ করা হয়েছে, যা বর্তমানে নানিয়ারচর নামে রূপান্তরিত হয়েছে। নানিয়ারচর কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত বিভিন্ন উপজাতি অধ্যুষিত ১৯৭৯ সালে সৃষ্ট থানা, যা ১ অগস্ট ১৯৮৩ ইংরেজি সনে উপজেলায় রূপান্তরিত হয়েছে। জানা মতে ব্রিটিশ আমল হতে এই নানিয়ারচর জম্মু জাতির আদি নিবাস। একসময় পাহাড়ে হিংস্র বন্যজন্তুর সাথে লড়াই করে দিন কেটেছে এই পাহাড়িদের। কালক্রমে এখানে এসেছে বৌদ্ধ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান। প্রধানত চাকমা, মারমা ও বাঙালিরা বসবাস করে। দেশের
অন্যান্য অঞ্চল থেকে ভৌগোলিক, রাজনৈতিক, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ভিন্নতার সংমিশ্রণে গড়ে উঠেছে এই বৈচিত্র্য ও পূর্ণ জীবনযাত্রা। ৭১-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে বুকের তাজা রক্তে রঞ্জিত করে এই নানিয়ারচরের মাটি। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফের স্মৃতিসৌধটির প্রতি নানিয়ারচরবাসী শ্রদ্ধাবনত। রাঙ্গামাটি থেকে জলপথে এই উপজেলায় প্রবেশ পথে সবাইকে স্বাগত জানাই এই বীর সেনানীর স্মৃতিসৌধটি। প্রিয় দর্শক, এই সকল তথ্যগুলো গুগল থেকে নেওয়া। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি হচ্ছে নানিয়ারচর বাজার, খুবই চমৎকার একটি বাজার। সো আমরা আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। তার আগে হচ্ছে আমরা ব্রিজের মধ্যে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এখন হচ্ছে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।